সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন। তারিখ 7 সেপ্টেম্বর 2025, সময় বিকেল 4টা, কেন্দ্রীয় কার্যালয়, পুরানা পল্টন, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ আমাদের দলীয় একজন দায়িত্বশীলের নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে আমাদের দলীয় বক্তব্য তুলে ধরার জন্য এই সংবাদ পেয়েছি। আমাদের আহ্বানে সাড়া দেওয়ায় আমরা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম, একজন ত্যাগী সংগঠক, একজন আদর্শ শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিলেন। সুদীর্ঘকাল ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীল হিসেবে বিরামহীন পরিশ্রম করেছেন। প্রাপ্ত তথ্য মতে গত 2 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে বের হন। রাত 10টা 30 দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত 11টা 30 একই পয়েন্টের আরেকটি দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত 11টা 40 তার সাথে থাকা নর্মাল মোবাইল সেটটি বন্ধ হয়। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ হন। পরদিন বুধবার সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পাওয়ায় দুপুরে শান্তিগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। অপরদিকে সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতা কর্মীগণ নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান পেতে প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্ন। অবশেষে নিখোঁজ হওয়ার 58 ঘন্টা পর 5 সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইট ভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয় শ্রমিকেরা তার লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে প্রশাসনকে খবর দেয়া হলে তারা গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ বাকরুদ্ধ ও বিস্মিত, ভীষণ রকম উদ্বিগ্ন ও শঙ্কিত। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম বর্বরতা আমাদেরকে এখনো দেখতে হবে, তা কল্পনার ঊর্ধ্বে। ঘটনার বিবরণ থেকে এটা স্পষ্ট যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শতাব্দীর প্রাচীনতম একটি ইসলামী রাজনৈতিক দলের একজন নিষ্ঠাবান নেতা ও একজন আলেমী দ্বীনকে এভাবে ঠান্ডা মাথায় গুম করা এবং হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ন্যাক্কারজনক ও লোমহর্ষক এই ঘটনার নেপথ্যে কারা, কি উদ্দেশ্য তাদের? এরকম কিলিং মিশন তো আমরা ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছি, এখন কেন আবারও দেখব? এসব প্রশ্নের উত্তর আমাদের সবার জন্যই অতীব জরুরি। আমরা এই পরিকল্পিত গুপ্ত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বর্বরচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং হত্যাকারীদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। শৈথিল্য আমরা মেনে নেব না। দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সেক্ষেত্রে যে কোনো রকম পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটি ঐতিহাসিক ইসলামী রাজনৈতিক দল।
আমরা লুকোচুরি করে রাজনৈতিক কর্মকাণ্ড